আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালটিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা দেখব সাম। ধরুন আমি এখানে দুটি সংখ্যা লিখছি, 15 এবং এখানে লিখলাম 5। তো 15-র সাথে 5 যোগ করলে কত হয়? আমরা জানি 15-র সাথে 5 যোগ করলে 20 হয়। তাই এটা কীভাবে আমরা ফাংশন দিয়ে বের করব সেটা এখন দেখব। যোগ করার জন্য আমরা প্রথমে কি যে কোনো যোগ বা যে কোনো আপনার ফাংশন বা ব্যবহার করার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে টাইপ করবো ইকুয়ালস টু, তারপরে আমি যে কাজটি করতে চাচ্ছি সেই ফাংশনটি লিখবো। সেজন্য আমি লিখলাম, আমি যদি যোগ করতে চাচ্ছি আমি লিখলাম সাম। তারপরে দেখুন এখানে প্রথমেই সাম চলে এসেছে, আমি সাম লেখার উপর ডাবল ক্লিক করবো। তারপর দেখুন আমাকে বলতেছে নাম্বার 1। তারপর নাম্বার 1টি আমি টাইপ করতে পারি 15, অথবা আমি সেই সেলটিকে সিলেক্ট করে দিতে পারি। তো এই সেলে আমার নাম্বার 1টি রয়েছে। সো আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাকে এখন বলতেছে নাম্বার 2। আমার নাম্বার 2টি হচ্ছে এটি 5। তো এই সেলটি সিলেক্ট করে দিলাম। বাস আমার আর কোনো নাম্বার নেই, দুটি সংখ্যা এখানে। বাস ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন আমার সাম কত চলে এসেছে? 20। এখন দেখুন এই পাশে আমি অনেকগুলো সংখ্যা লিখে রেখেছি। এই সংখ্যাগুলোর সাম আমি এই সেলটাতে বের করব। সেজন্য আমি আবার আগের মতো ইকুয়ালস টু লিখবো। তারপরে আমার ফাংশনটা লিখবো সাম। আমার সাম ফাংশনটি এখানে চলে এসেছে। আমি এখানে ডাবল ক্লিক করব। তারপরে দেখেন এখানে বলতেছে নাম্বার 1, নাম্বার 2। আমি যদি এখন আগের মতো এখানে এই নাম্বার 1-এর সেলটি সিলেক্ট করে আবার কমা দেই, তারপর ধরুন আবার নাম্বার 2-এর সেল সিলেক্ট করি, আবার কমা দিই, এভাবে যদি আমি চলতে থাকি আমাকে অনেকবার এই সেলগুলোর নাম লিখতে হবে আর কমা দিতে হবে। কাজটা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তা আমি কী করব? এত কষ্ট না করে জাস্ট সাম ফাংশনটা লিখে যখন ব্র্যাকেট ওপেন হবে এখান থেকে এই সবকটা সেল সিলেক্ট করে দেবো যে আমি এখান থেকে এই পর্যন্ত যোগফল চাচ্ছি। তারপরে বাস এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। দেখুন এই সবকটি সংখ্যার সমষ্টি হচ্ছে 510, যা এখানে চলে এসেছে। একইভাবে আমি এই সবকটি সংখ্যার অ্যাভারেজ বা গড় এখানে বের করব। সেজন্য আমি আবার আমার কিবোর্ড থেকে ইকুয়ালস টু লিখে লিখব অ্যাভারেজ। দেখুন এই যেখানে নিচে চলে এসেছে 2 নম্বর অ্যাভারেজে ডাবল ক্লিক করব। তারপরে আমি সিলেক্ট করে দিব যে আমি এখান থেকে এই পর্যন্ত সংখ্যাগুলোর গড় চাচ্ছি। তারপরে বাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন এই সবকটা সংখ্যার গড় হচ্ছে 42.5, যা এখানে চলে এসেছে। এখন আমি যদি গুনতে চাই আমার এখানে কতগুলো সংখ্যা রয়েছে, সেজন্য আমি কাউন্ট ফাংশনটি ব্যবহার করব। আমি আবার আমার কিবোর্ড থেকে ইকুয়ালস টু লিখব, তারপরে নতুন ফাংশন লিখব কাউন্ট। দেখুন প্রথমে চলে এসেছে কাউন্ট। বাস এই কাউন্টের উপর ডাবল ক্লিক করব। তারপরে আমি যেখান থেকে এই সব কয়টা সংখ্যা সিলেক্ট করে দিব। তারপরে আমার কিবোর্ড থেকে বাস ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করব। দেখুন এখানে মোট 12টি সংখ্যা রয়েছে। আমরা যদি ক্রস ভেরিফাই করি দেখেন এখানে রো নাম্বার 1 থেকে রো নাম্বার 2 পর্যন্ত ডেটা রয়েছে। তার মানে এখানে মোট 12টি সেল বা 12টি সংখ্যা রয়েছে। তাই আমি এখানে কাউন্ট এসেছে 12, তার মানে আমার ফলাফল সঠিক এসেছে। এখন আমি যদি দেখতে চাই এখানে সর্বোচ্চ সংখ্যাটি কত, সেজন্য আমি একটা ফাংশন ব্যবহার করব যেটাকে বলে ম্যাক্স বা ম্যাক্সিমাইজ। এই ফাংশনটি ব্যবহার করার জন্য আমার কিবোর্ড থেকে জাস্ট ইকুয়ালস টু প্রেস করে ম্যাক্স লিখব। এই যে দেখুন নিচে চলে এসেছে ম্যাক্স। তারপরে আমি এই সব কয়টার সঙ্গে সিলেক্ট করে দিব। বাস এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেখুন ইন্টার প্রেস করার সাথে সাথে আমার সর্বোচ্চ রেজাল্ট যেটা এখানকার সর্বোচ্চ সংখ্যা এই যে 70, এটা এখানে চলে এসেছে। এবার আমি দেখব এখানে যতগুলো সংখ্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 15। আমি ফাংশন লেখার পরও সবচেয়ে ছোট সংখ্যাটি 15ই আসবে। সো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা বের করবেন। প্রথমে টাইপ করবেন ইকুয়ালস টু, এরপর আপনার ফাংশনটি লিখবেন। ফাংশন এবার লিখবেন মিনি, MIN লিখলেই হবে। MIN লিখলেই যে মিনি ফাংশনটি এসেছে এটাই সবচেয়ে ছোট সংখ্যাটি বের করার জন্য ফাংশনটি ব্যবহৃত হয়। তারপরে বাস এখান থেকে এই পর্যন্ত সেলগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করব। দেখেন আমার এখানে সবচেয়ে ছোট সংখ্যা বা মিনি যে সংখ্যাটা সেটা হচ্ছে 15। সো আজকে টিউটোরিয়াল থেকে আমরা শিখলাম কিভাবে আমরা সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন এগুলো বের করব। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আগামী দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।